আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা তোমাদেরকে মোবাইল দিয়ে নেটফ্লিক্সের লোগোটা কীভাবে ডিজাইন করতে হয় এটা শেখাবো। কীভাবে সহজেই তোমরা লোগো ডিজাইন করবে মোবাইল দিয়ে আজকে তাই দেখাবো। তো দেখো এখানে নেটফ্লিক্সের যে লোগোটা আছে এটাকে আজকে মূলত ডিজাইন করে দেখাবো কীভাবে এটা ডিজাইন করতে হয়। দেখতে মনে হয় অনেক কঠিন, এই দেখো, কিন্তু এটা অনেক সহজ, এটা সহজেই মোবাইল দিয়ে করা যাবে। তো আমি তোমাদেরকে দেখাই আজকে এটা কীভাবে তোমরা মোবাইল দিয়ে করবে। এটার জন্য আমাদের প্রথমে পিক্সেল ল্যাবে যেতে হবে, যাওয়ার পরে এখান থেকে শেপ নিতে হবে। শেপ নিলাম, আমরা শেপ নিয়ে এখানে দেখো শেপটা নিয়ে এখান থেকে আমরা যে নেটফ্লিক্সের লোগোটা আছে এটাকে ডাউনলোড করে নিলাম। নেওয়ার পরে শেপটা নিলাম, নেওয়ার পরে এখানে অ্যালাইনমেন্ট করে নিব। অ্যালাইনমেন্ট করে নিয়ে এখান থেকে ম্যাগনেটটাকে অন করে দেব। দেওয়ার পরে এখান থেকে আমরা যে শেপটা নিয়েছি এই শেপের কালারটাকে আমরা এখান থেকে যে আমরা ইমেজটা ডাউনলোড করেছি তাই ইমেজটাকে আপলোড করে নেব। এখানে এটা আপলোড করার দরকার আছে, কারণ কালারটা কী কালার এটা ম্যাচ করানোর জন্য, তোমাদেরকে দেখানোর জন্য যে হুবহু কীভাবে আমরা এই লোগোটা ডিজাইন করব মোবাইল দিয়ে সহজে ডিজাইন করতে পারি। তার জন্য আমরা লোগোটাকে আগে এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে এক সাইডে রেখে দিলাম। রাখার পরে আমরা এখানে যে শেপটা নিলাম ওই শেপটাকে এখান থেকে কালার দিব। এই যে নেটফ্লিক্সের লোগোটা আছে এই যে এই শেপটার কালার দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে আমরা এটাকে ডান করে দেবো। ডান করে দেওয়ার পরে আমরা এখানে লক করে দিব। শেপটাকে লক করে দেওয়ার পরে এখান থেকে শেপটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা এখান থেকে শেপটাকে টেনে এনে এখানে দিয়ে দিব। শেপটা আছে আমাকে একটু উপরে ওইটার বরাবর করে দেবো। দেখো এটা আবার সমান দেখা যাচ্ছে। সমান দেখা আরও একটু আমরা এই যে শেপটা আছে আগের যে শেপটা এই শেপটাকে নিয়ে আমরা এখান থেকে এটাকে এই যে আমরা এটাকে বরাবর করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে আরেকটা শেপ নেব। এই যে কপি করে নিলাম। নেওয়ার পরে এটাকে একটু রোটেট করে দেবো। রোটেট করে একটু বড় করে নেব, ঠিক আছে? বড় করে দিয়ে এই দেখো এটা রোটেট করে দিয়ে রোটেট করে নেওয়ার পরে এখানে দেখো অ্যালাইনমেন্টটা আমরা কেটে দিই। দেখো সেটা হালকা একটু পজিশনটা ঠিক করে দিই। আর একটু হালকা একটু ডান দিকে করতে হবে। দেখো এটাকে আমরা এটার যে কালারটা এটার কালারটা আমরা ওইখান থেকে পিক করে নেব। এখান থেকে এই যে কালারটা এখান থেকে সিলেক্ট করে তারপরে এটাকে দিয়ে দেবো। দেওয়ার পর ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে দেখো এখানে এই যে লোগোটাতে দেখো একটু এটার মধ্যে শ্যাডো করেছে। এই শ্যাডোটা আমরা এখান থেকে শ্যাডো দিয়ে দেবো। এই যে শ্যাডো ক্লিক করবো। করার পর এখান থেকে কালোটা ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা চাইলে এটা একটু বাড়িয়ে দিতে পারি। এই দেখো ওই দুইটার মধ্যে দেখা যায়। হালকা একটু করে দেওয়ার পর ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে দেখো এটা কিছুটা এটার মতো দেখা যাচ্ছে। এবার আমরা কী করতে হবে, এখান থেকে যে আমাদের এটা আছে এটাকে আগে এই বরাবর করে নেব। এখান থেকে এটাকে বরাবর করে নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে শেপ নেব। নেওয়ার পরে আচ্ছা দাঁড়া, আমরা আগে শেপটাকে কেটে দিই। এখানে অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নিই। অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নেওয়ার পরে এখান থেকে কেটে দিলাম। দেওয়ার পরে এখান থেকে শেপগুলো নিয়ে আমরা এখান থেকে বরাবর করে দিলাম। ওকে করে দিব। এবার শেপটাকে কপি করে নিয়ে আরেকটা শেপ এখানে দিয়ে দিব। এই যে এখানে দিয়ে দিব। দিয়ে এখানে এটাকে ইয়ে করে দিয়ে আমরা এখান থেকে শেপগুলোকে মার্চ করে নেব। দেখো আমাদের যে শেপগুলো আছে এগুলো মার্চ করে নেব। নেওয়ার পরে এই যে দেখো এখানে আমাদের এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। হওয়ার পর আমরা এখান থেকে সাদা অংশটুকু রিমুভ করে দিব। এই দেখো সাদা অংশটুকু রিমুভ করে দিচ্ছে। দেওয়ার পরে দেখো আমাদের লোগোটা, ঠিক আছে? এই দেখো আমাদের লোগোটা কেমন হয়েছে। চাইলে এখানে যে আমাদেরকে এগুলো হয়েছে দেখো একটু এই যে আমাদের মধ্যখানে যে এটা ওটার মধ্যে একটু শ্যাডোটা একটু বেশি দেখা যাচ্ছে। আমরা চাইলে এটাকে একটু কমিয়ে দিতে পারি। তো ঠিক আছে, এবার এটাকে মার্চ করে নিই। মার্চ করে নিলাম। নেওয়ার পরে আবার আমরা এটাকে এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। দেখো এবার একবারে সেম লোগো। তোমরা ভালো করে দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে তোমরা। এই যে লোগোটা আমরা ব্যাকগ্রাউন্ডটা চাইলে এখানে যে শেপটা আছে এই যে ব্যাকগ্রাউন্ডটা একবার কালো করে দিলে তোমরা বুঝতে পারবে। আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম প্রথমে, এটাকে একবার কালো করে দিই। এই দেখো দেখো এই দেখো সেম লোগো। একটু দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে সেম লোগো। এই লোগোটা এভাবে মূলত এই যে তোমরা বলতে পারো যে এখানে যে একটু রোটেট করা আছে এই যে এই জায়গাগুলোতে
এটা কীভাবে দিব? এই হালকা একটু রোটেট করা আছে এখানে। আচ্ছা এটাও দিয়ে দিচ্ছি, তোমাদের সমস্যা নেই। এই যে দেখো, এটা দেওয়ার জন্য তোমরা শেপ নিয়ে এখানে এই যে সার্কেল শেপগুলো আছে, ওগুলো হালকা একটু চাইলে তোমরা এখানে দিয়ে দিতে পারো। এখানে দিয়ে দিলে, ওকে করে দিলে, তুমি চাইলে এটাকে আরেকটা কপি করে নিয়ে এখানে দিয়ে দিতে পারো। এখানে দিয়ে দেওয়ার পরে তোমরা চাইলে এটা মার্চ করে নিতে পারো। এই যে মার্চ করে নিলাম, করে নেওয়ার পরে এখানে দিয়ে মার্চ করে নিলাম, করে নেওয়ার পরে আবার তোমরা এখানে যে এই যে ইরেজ কালারসে ক্লিক করলে এই যে সাদা অংশটুকু দেখা যাচ্ছে, এটাও একবারে। এবার বুঝতে পারছো কীভাবে আমরা এই যে দেখো লোগোটা আমরা একটা ডিজাইন করেছি, এটা ডিজাইন করছি, আর এটা দেখো যে থেকে নামাইছি, এবার দেখো দুটার মধ্যে কোনো তফাৎ আছে কিনা। তোমরা চাইলে খুব সহজে মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন শিখতে পারো। তো যদি তোমরা মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন শিখতে চাও, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থাকো, ইনশাআল্লাহ আমি তোমাদের জন্য ভালো কিছু উপহার নিয়ে আসবো। তোমরা আমার সাথেই থাকবে ইনশাআল্লাহ, আমি এটা আশা করি। তো ভালো থাকবে, ধন্যবাদ তোমাদের, আসসালামু আলাইকুম।